ঈদ স্পেশাল চট্টগ্রামের অথেন্টিক কালাভুনার রেসিপি ঘরেই বানিয়ে ফেলুন ঘরোয়া মশলা দিয়ে খুব সহজভাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার কুকিং ভিডিও। কেমন আছো তোমরা সবাই? যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী অথেন্টিক কালাভুনা রেসিপি। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি মশলাগুলোকে শিলবাটায় বেটে নিব। প্রথমে হচ্ছে আমি আদা বেটে নিব, তারপরে রসুন বেটে নিব, তারপরে হচ্ছে জিরা বেটে নিব। আর এখানে আমি গরম মশলাটাকে আস্ত ব্যবহার করব। আমার এই ঐতিহ্যবাহী কালাভুনা রেসিপিতে লাগতেছে এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস। এটা আমি হাড় এবং চর্বি সহ ব্যবহার করে থাকব। আপনারা চাইলে বেশি পরিমাণ মাংস দিয়েও বানাতে পারেন। এই কালাভুনা রেসিপিটা সবসময় বেশি পরিমাণ মাংস দিয়ে করলে খেতে বেশি ভালো লাগে এবং কালারটাও অনেকটা ভালো চলে আসে। তো এখানে আমি মশলাগুলোকে ব্লেন্ডারে বেটে নিইনি, আমি শিলপাটায় বেটেছি। আমার কাছে সবসময় মাংস রান্নায় শিলপাটায় মশলা বাটলে সেই রান্নার টেস্টটা একটু বেশি ভালো লাগে। তো তাই আমি সবগুলো মশলাকে একটু কষ্ট করে শিলপাটায় বেটে নিয়েছি। তো তারপরে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নেব। ফ্রাই প্যানে আমি এখানে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল ব্যবহার করব। সরিষার তেলে আমি একে একে বাটা মশলাগুলো দিয়ে দেব। তো প্রথমে আমি রসুন বাটাটা দিয়ে দিব, তারপরে আদা বাটাটা দিয়ে দিব, তারপর এখানে আমি জিরা বাটাটা দিয়ে দিব এবং আস্ত গরম মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি 2টা কালো এলাচ নিয়েছি, 5-6টার মতো সাদা এলাচ, আর একটা দারুচিনি, 4-5টা লবঙ্গ, আর সাথে আমি পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ পরিমাণ, আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, সাথে দিয়েছি আমি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আর এখানে আমি লবণটা দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে থাকবেন। বাসায় যদি ছোট বাচ্চা থাকে তাহলে অবশ্যই একটু কমিয়ে বাড়িয়ে দিয়ে থাকবেন। তারপরে এই মশলাটাকে আমি একটু হাত দিয়ে ভালোভাবে মথে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে একটা পর্যায়ে আমি যে মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি 1 কেজি পরিমাণ হাড় এবং চর্বি সহকারে, সেই মাংসটাকে দিয়ে দেব। মাংসটা দিয়ে আমি মশলার সাথে আরও কিছুক্ষণ ভালোভাবে মেখে নেব। আর আপনারা যদি বাজার থেকে মাংস নিয়ে আসেন তাহলে এই মাংসতে খুব একটা পানি দিতে হয় না। টাটকা মাংসের মধ্যে পানি না দিয়েই এই রান্নাটা করা সম্ভব হয়ে থাকে। আর আমার মাংসটা যেহেতু ফ্রিজে ছিল তাই আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। অবশ্যই ফ্রিজের মাংস হলে কিছুটা হলেও পানি অ্যাড করতে হবে, তাহলে মাংসটা ভালো কুক হয়ে যাবে। তাই আমি এখানে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখব যে মাংসটা কতটুকু হয়েছে। তো এই পর্যায়ে আমি একবার ঢাকনা খুলে দেখেছি যে মাংসের মধ্যে একটা বুদবুদ সৃষ্টি হয়েছে। তো ঠিক সেই পর্যায়ে আমি আবারও ঢাকনা লাগিয়ে 20 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নেব। হাই হিটে 20 মিনিটের মতো রান্না করে নিলে এভাবে আমার মাংসের পানিটা অনেকটা শুকিয়ে যাবে এবং মাংসটা 80% সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি চুলার মধ্যে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিব, দিয়ে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এখানে আমি সাদা তেলও ইউজ করেছি, সাদা তেল এবং সরিষার তেল দুটা মিলে 1/4 কাপ পরিমাণ ব্যবহার করেছি। আর সাথে এখানে আমি দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে এগুলোকে ভালোভাবে একটু ব্রেস্তা করে নেব। আর এই কালাভুনা রেসিপিতে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যেহেতু কোনো প্রকার রেডিমিক্স মশলা কিংবা কোনো প্রকার কালার ব্যবহার করব না, তাই আমি এই পেঁয়াজটাকে একটু ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব। ডিপ ব্রাউন কালার করে ভেজে নিলে মাংসতে খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে, কালো ভুনার যে অথেন্টিক কালো একটা কালার সেটা চলে আসবে ইনশাল্লাহ। তো তাই আমি চেষ্টা করেছি পেঁয়াজটাকে একটু ডিপ ব্রাউন করে ভেজে নিতে। আপনারা স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পারবেন যে আমি পেঁয়াজটাকে কতটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এই যে অলরেডি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এই ফোড়নটা আমি দিয়ে দেব মাংসের মধ্যে। তো আপনারা চাইলে এখানে কিছু রসুনের কোয়া ব্যবহার করতে পারেন। আমি রসুনের কোয়াটা ব্যবহার করিনি, আমি শুধুমাত্র পেঁয়াজটাকেই ভেজে নিয়েছি এবং ডিপ ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তো এগুলো আমি মাংসের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে একটা পর্যায়ে আমি ঢাকনা দিয়ে আরও এটাকে 10 মিনিটের মতো রান্না করে নেব লো হিটে। এখন কিন্তু আমার চুলার তাপটা হাই হিটেই আছে। তো আমার ভেজে নেওয়া হয়ে গেলে এই রান্নাটা আমি এখন পুরোটাই লো হিটেই রান্না করব। এখানে আমি আমার ইন্ডাকশনের তাপমাত্রাটা 800-তে দিয়ে দেব। 800-তে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। তো ফিরে আসব 10 মিনিট পর। 10 মিনিট পর আপনারা দেখলেই বুঝতে পাবেন স্ক্রিনে যে আমার মাংসের কালারটা অনেকখানি চেঞ্জ হয়ে যাবে। তো আমি আরও একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নিয়ে আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব 800 তাপমাত্রায়।
আমি এরপরে তাপমাত্রাটাকে আরও কিছুটা কমিয়ে আমি বেশিক্ষণ রান্না করে নিব। আর এই কালা ভুনা রেসিপিটা করতে গেলে অবশ্যই একটু ধৈর্য সহকারে রান্নাটা করতে হবে। এই রান্নাটা অনেকটা লং সময় নিয়েই করতে হয়। তো তাই হচ্ছে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। এই পর্যায়ে আমি হচ্ছে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন এই রান্নায় চিনিটা ব্যবহার করতে। চিনিটা ব্যবহার করলে এখানে মাংসের কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে, সাথে হচ্ছে মাংসের স্বাদটাকেও অনেকটা ব্যালেন্স করে নেবে। তাই অবশ্যই চেষ্টা করবেন এখানে হাফ চামচ পরিমাণ চিনিটা দিতে। আপনারা বলতে পারেন যে এই রান্নায় কালা ভুনার অথেন্টিক রেসিপিতে এই হাফ চামচ পরিমাণ চিনিটা এটা হচ্ছে একটা গোপন টিপস বলতে পারেন। তো অবশ্যই চেষ্টা করবেন এইভাবে একটু ট্রাই করতে। আর আমার আজকের রান্নাটি আপনাদের কার কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার রান্নাটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে একটা শেয়ার করে যাবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে আপনারা যারা যারা নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক দিয়ে দিবেন। তো আমার রান্নাটা অনেকখানি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে আবার হচ্ছে 400 তাপমাত্রায় রেখে 20 মিনিটের মতো রান্না করে নেব। আমার এই টোটাল রান্নাটা করতে সময় লেগেছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। তো এখন আমি ঢাকনা খুলে আপনাদেরকে দেখিয়ে দিব যে মাংসের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। তো একটা পর্যায়ে আমার মাংসের কালো ভুনার যে একটা অথেন্টিক কালার ইনশাল্লাহ সেটা চলে আসছে। তো এখন দেখে বুঝতে পাচ্ছেন যে মাংসটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে না যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকে বেশি দুর্দান্ত স্বাদের ছিল আমার মাংসের রান্নার রেসিপিটা আজকে। তো এরকম রান্না বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আজকে ঈদে অবশ্যই চেষ্টা করবেন বাসার সবাইকে এমন একটা রান্না বানিয়ে খেতে, তাহলে সবাই সারপ্রাইজ হয়ে যাবে। সাথে ওই যে বলে না প্রশংসায় পঞ্চমুখ, তো প্রশংসায় পঞ্চমুখ ইনশাল্লাহ হয়ে যাবেন। আর আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন। এই ঈদে আপনাদের সবার ইনশাল্লাহ অনেকটা কাজে লাগবে এই রেসিপিটা। আর আমার এই রেসিপিতে অনেকগুলো টিপস আমি দিয়েছি। অবশ্যই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন সবাই জেনেছেন যে আমি এখানে কি প্রকার গোপন টিপসগুলো ব্যবহার করেছি। আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে জানাই আমি আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।